১৬ ডিসেম্বর ১৯৭১ রাতের আঁধার কেটে বেরিয়ে আসে নতুন সূর্য। পৃথিবী দেখল একটি স্বাধীন দেশের জন্ম। পাকিস্তানের দীর্ঘ ২৪ বছরের শোষণ, নিপীড়ন আর মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে এদিন জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর চূড়ান্ত পতন ঘটে এই দিনে। তবে তখন শুধু আনুষ্ঠানিকতাই বাকি। ডিসেম্বরের শুরু থেকেই একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকিস্তানি দখলদার বাহিনী তখন পাগল প্রায়। বাংলাদেশকে ঘিরে তখন আন্তর্জাতিক পর্যায়ে চলছে দাবার চাল। বাংলাদেশের বিজয় অনিবার্য জেনে আন্তর্জাতিক মিত্ররা একের পর এক পাকিস্তানকে ত্যাগ করতে থাকে। পরিস্থিতি বিবেচনায় আমেরিকাও তখন ধরে নিয়েছিল স্বাধীন রাষ্ট্র হিসেবে যে কোনো সময় আত্মপ্রকাশ করবে বাংলাদেশ। যুদ্ধের ৯ মাস বিরোধিতা করা ওয়াশিংটন তখন নতুন জন্ম নেয়া বাংলাদেশের সাথে নিজেদের কূটনীতি আর সম্পর্ক কেমন হবে তা নিয়ে ব্যস্ত সময় পার করছিল। ইয়াহিয়া খান ভেবেছিলেন আমেরিকার সপ্তম নৌবহরের বঙ্গোপসাগরে প্রবেশ হয়তো শেষ মুহূর্তেও সব দান পাল্টে দেবে। তবে সোভিয়েতের শক্তির প্রদর্শনীতে পিছু হটে ওয়াশিংটন। স্বাধীনতার একদিন আগে বঙ্গোপসাগরে প্রবেশ করলেও চূড়ান্ত বিজয়ের পথে এই বহর কোনো প্রভাব ফেলতে পারেনি। মরিয়া ইসলামাবাদ শেষ সম্বল হিসেবে চায়নার সাথেও দর কষাকষি চালিয়েছে। দেশটিতে বিশেষ দূত হিসেবে যান জুলফিকার আলী ভুট্টো। কিন্তু কূটনৈতিকভাবে সমর্থন করা বেইজিং ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা পাকিস্তানকে সামরিক সহায়তার কোনো আশ্বাস দেয়নি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভুটান ও ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। আঞ্চলিক এই স্বীকৃতি আন্তর্জাতিক সম্প্রদায়কেও ব্যাপক চাপে ফেলে। পরাজয়ের চূড়ান্ত লজ্জা এড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারত পাকিস্তান যুদ্ধবন্ধ আর পূর্ব পাকিস্তান সমস্যার রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা ওঠে। এই প্রস্তাব গ্রহণ করতে ইয়াহিয়া খান সম্মতি দিয়ে দ্রুত জাতিসংঘে নিজেদের প্রতিনিধিদের খবর পাঠান। তবে তাতে ভিটো প্রয়োগ করে সোভিয়েত ইউনিয়ন। লড়াইয়ের মাধ্যমে পাকিস্তানকে আস্থা কুড়ে ঠেলে দেওয়ার সেই সুযোগ বৃথা যেতে দেয়নি বীর মুক্তিযোদ্ধারা। ১৫ ডিসেম্বর ভারতীয় বিমান থেকে ফেলা প্রচারপত্রে পাকিস্তানকে আত্মসমর্পণে পরের দিন সকাল ৯টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা আকাশ, স্থল আর জলপথে কোণঠাসা করে ফেলে পাকিস্তানি বাহিনীকে। চারদিক থেকে নিজ বাহিনীর পতন আর ঢাকা ঘিরে ফেলার খবর পাওয়া জেনারেল নিয়াজির সামনে তখন আর কোনো পথ খোলা ছিল না। সেই দিন সূর্যাস্তের আগেই আত্মসমর্পণের দলিলে মাথা নিচু করে স্বাক্ষর করেন নিয়াজি। হানাদার বাহিনীর অস্ত্র, রাজাকারদের ঘৃণ্য বিশ্বাসঘাতকতা হার মানে বাংলাদেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষার কাছে। ৯ মাসের নৃশংসতা, ৩০ লাখ শহীদের এক সাগর রক্ত, ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।